আমরা যখন তার কাছে গিয়েছিলাম বিভিন্ন সংগঠনের থেকে, তখন ছাত্রদল হয় নাই, তিনি বসালেন, আস্তে আস্তে করে কথা বললেন। আমি তার থেকে যখন কথা বলছিলেন তিনি বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিলাম। যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন তরুণের মধ্যে, তার সামনে বসে থাকতে থাকতে আমার সক্রেটিসের কথা মনে হলো আমি কোনো প্লেটের সামনে বসে আছি। বাংলাদেশটাকে, স্বাধীনতাকে, যুদ্ধকে কিভাবে হৃদয় ধারণ করতে হয়, কিভাবে মনের ভিতরে নিয়ে যেতে হয়, সেই জিয়া রহমানের মুখ থেকে তাকিয়ে শোনার পরেই সিদ্ধান্ত নিলাম এই নেতার সঙ্গেই আমাদেরকে থাকতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়। তারপরে কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছে। খুব অল্প একটা সময় তিনি বাংলা আমল পরিবর্তন করে দিয়েছিলেন। শেখ মুজিবের দুর্ভিক্ষ পীড়িত লক্ষ লক্ষ, যিনি সকল দলকে বাতিল করেছিলেন, যিনি রক্ষী বাহিনী করে 30 না 40,000 মানুষ, সেই বাংলাদেশটাকে, বদ্ধ বাংলাদেশটাকে, নিয়ন্ত্রিত বাংলাদেশটাকে, মুক্তিযুদ্ধের সে বাংলাদেশ, সেই বাংলাদেশকে শেখ মুজিব হত্যা করেছে। সেই শেখ মুজিবের নিজের মৃত্যু নিজে ডেকে এনেছে। তারপরে যে বাংলাদেশ, সেটি আবার পরিবর্তন হয়েছিল। আমি যে বললাম সক্রেটিস, প্লেটো, ফিলোসোফার, সেই নেতা সেই জিয়া রহমানের হাতে এসে আমি তার সঙ্গে কাজ করেছি। এখন এটা আমার অহংকার, যারা তার সঙ্গে কাজ করেছে, একটি স্বর্ণ ঘোষিত সময়, সেই সময়টা। তারপরে তিনি শহীদ হলেন। কে হাল ধরবে বিএনপির? কে? অনেক ছাত্র নেতা সে সময় ছাত্র দল থেকে চলে গেছে, আমি নাম বলতে চাই না, আমার পরেও গেছে। আসলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খণ্ডিত বাংলাদেশ, খণ্ডিত বিএনপি। আস্তে আস্তে করে তিনি রাজপথ থেকে বিএনপিকে, নতুন বিএনপিকে তৈরি করলেন। তখন পাশে যারা ছিল তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমাদের অহংকার, আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে এরশাদ বিরোধী, এখানে যারা এরশাদ বিরোধী আন্দোলনে পুনর্জীবিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন দল, সংগ্রামের দল, সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী। আমরা 90-এর গণঅভ্যুত্থান পরে বিএনপিতে চলে, তারপরে হোসেন মোহাম্মদের পরে অনেক ঘটনার প্রেক্ষিতে 16টি বছর সংগ্রাম, 16 যে লড়াই, সেই লড়াইয়ে যিনি আসলেন আমাদের সামনে বেগম জিয়ার পথ ধরে, তিনিই তো জনাব তারেক রহমান। ছাত্র দলকে তিনি আস্তে আস্তে করে, আমি 1 ঘন্টা মানুষের সঙ্গে বসে থাকলে, 2 ঘন্টা মানুষের সঙ্গে বসে থাকলে কোমরে ব্যথা হয়, নিজের ভিতরে অস্থিরতা কাজ করে, কিন্তু আমি 16 বছরের একটা মানুষ বিদেশ থেকে কি করে একটা দলকে গঠন করেন, পুনর্গঠন করেন, এগিয়ে নেন, এবং স্বৈরাচারী এরশাদ মতো হাসিনাকে দেশ ছাড়া করার যে আন্দোলনের নেতৃত্ব, সেই জায়গায় তো ছাত্র দল। কথা সত্য না মিথ্যা? এত মিনমিনিয়ে গেছেন কেন? অনেকক্ষণ তো বসে আছেন, জানি। সত্য না মিথ্যা? বলুন, দাওয়াজ দিতে হবে। সামনে একটু আধটু বিপদ দেখা যাচ্ছে, এই বিপদ কাটানোর জন্য ছাত্রদলকে তৈরি হতে হবে, এমন শক্তি তৈরি হতে হবে। বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায়, ওই পার্শ্ববর্তী দেশের গৃহীনক বানাতে চায়, একমাত্র শক্তি, কি শক্তি? একমাত্র শক্তি জাতীয়তাবাদী ছাত্রদল। এর কোনো বিকল্প নাই। বক্তৃতা আজকে করবো না বলেছিলাম, করবো না। আমি জানি এখানে যারা আছেন, বাইরে যারা আছেন, এটি শেষ না। সারা বাংলাদেশের ছাত্র দল এখন পাহারা দিতে হবে, সারা বাংলাদেশকে পাহারা দিতে হবে। কিছু ভণ্ড, কিছু প্রতারক, কিছু শয়তানের বাচ্চা খুশাখুশি করছে। নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই। বিকল্প নেই। আছে।